আজকের রেসিপি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন কষা। প্রথমে এখানে আমরা 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, হলুদ। এবার এটাকে ভালো করে মেখে নেব। আপনারাও এরকমভাবে ভালো করে ধুয়ে মেখে নেবেন লবণ হলুদ দিয়ে, তাহলে ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকবে। মাখা হয়ে গেছে, এবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্যে। এবার একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, কড়াইটা এবার বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব গোটা গরম মশলা। এবার এটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার স্বাদ মতো চিনি আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই দেবেন এরকমভাবে, তাহলে খুব সুন্দর কালারটা আসবে। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা। এবার এটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ। এখানে আমরা বেশি হলুদ লবণ দিচ্ছি না, কারণ মাংসে দেওয়া আছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার টমেটো কুচি, মিশিয়ে নিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমরা এর মধ্যে আর জল অ্যাড করব না, এই জলেই কষে নেব ভালো করে। এবার দিয়ে দেব এর মধ্যে কাসুরি মেথি। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবার মিশিয়ে নেব। দেখুন কষা প্রায় হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, দিয়ে দেবো ভাজা মশলা। এবার দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি। মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে। নামানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার চিকেন কষা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।